বংশমর্যাদা নিয়ে এই পৃথিবীতে যারা অহংকার করে, আমার কাছে সেটা সঠিক মনে হয় না। বংশমর্যাদা নিয়ে কখনো অহংকার করতে নেই। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, আমি একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা বংশমর্যাদা নিয়ে অনেক অহংকার করি, সেটা থেকে আমাদের বিরত থাকা উচিত। কেন? একজন মানুষের ব্যক্তিত্ব কোথায় যায় জানেন? সেটা হচ্ছে আপনি কতটা শিক্ষিত, সেটার মধ্যে কিন্তু সীমাবদ্ধতা থাকে না। আপনি কত উচ্চ বংশ থেকে জন্মগ্রহণ করেছেন, সেটার মধ্যেও কোনো আপনার পরিচয় থাকে না। কোথায় আপনার পরিচয় থাকে? আপনি অনেক উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছেন, আপনি অনেক ভালো বংশ থেকে জন্মগ্রহণ করেছেন, আপনি অনেক অর্থের মালিক, সেখানে কিন্তু আপনার সত্যিকার অর্থে আপনি মানুষ হিসাবে কীরকম সেটা প্রমাণিত হয়নি। আপনার প্রমাণিত হয়েছে আপনার কতটুকু অর্থ আছে, কতটুকু বিত্ত আছে, আপনি কতটুকু উচ্চ লেভেল থেকে এসেছেন, সেটার থেকে কিন্তু আপনি একজন সত্যিকার অর্থে কতটুকু ব্যক্তিত্ব আপনার ভালো, সেটা কখনো প্রমাণিত হয়নি, হতে পারে না। কখন প্রমাণিত হয়? যখন আপনি একজন মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন, একজন মানুষকে আপনি কতটুকু মূল্যায়ন করবেন, মানুষকে কতটুকু রেসপেক্ট দিবেন, সেটা থেকে আপনি প্রমাণিত হবে আপনার ব্যক্তিত্বটা কেমন, আপনি মানুষ হিসাবে কেমন, আপনার মন মানসিকতা কেমন, সেগুলো প্রমাণিত হবে আপনার ব্যবহারের মাধ্যমে। সত্যিকার অর্থে মানুষের সঙ্গে আপনি কী ধরনের আচরণ করেন, সেটার মধ্যেই আপনার ব্যক্তিত্ব প্রমাণিত হবে। প্রমাণিত হওয়ার জন্য কিন্তু বংশ মর্যাদার কখনো প্রয়োজন হয় না। আপনি ধরেন অনেক উচ্চ বংশে থেকে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার ব্যবহার ভালো নয়, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন না, মানুষের সাথে সুন্দর আচরণ করেন না, আপনার ব্যক্তিত্ব ভালো নেই, আপনি একটা উচ্ছৃঙ্খল পরিবেশ নিয়ে 24 ঘন্টা থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বংশমর্যাদাকে আপনি কখনোই ধরে রাখতে পারবেন না। কেউ কখনো পারেনি, কোনো দিন পারবেও না। বংশমর্যাদায় কখনো মানুষের পরিচয় হতে পারে না। মানুষের পরিচয় হয় আপনার ব্যক্তিত্ব দিয়ে, আপনার ব্যবহার দিয়ে, আপনার আচার আচরণ দিয়ে, আপনি কীরকম আপনার কলা কৌশলীর সঙ্গে চলাফেরা করেন, কেমনি আপনি আপনার পড়শির সঙ্গে কথা বলেন, আপনার সমাজে আপনি কীভাবে আপনার নিজের ব্যক্তিত্বকে তুলে ধরার চেষ্টা করেন, কিভাবে আপনি মানুষের কাছে আপনার কতটুকু নিজের আত্মসম্মান বা আপনার কতটুকু ব্যক্তিত্ব রয়েছে, সেটা আপনি মানুষের কাছে প্রেজেন্ট করেন। সেখানে গিয়ে আপনি ধরা পড়বেন আপনি কী ধরনের মানুষ, আপনি মন মানসিকতা কি আপনার রয়েছে, সেটা আপনার সেখানেই প্রমাণিত হবে। আপনি কতটুকু ভালো ব্যক্তিত্বের মানুষ, আপনার মধ্যে কতটুকু ভালো মানসিকতা রয়েছে। বন্ধুরা, একটি কথা বলতে চাই। যদি জীবনে কোনো মানুষ আপনার জন্য, আপনি কোনো মানুষের জন্য কিছুটা অনেকটা উপকার করেছেন, সেটা চিরতরে ভুলে যাবেন, তা না হলে সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আর যদি কোনো মানুষ জীবনে আপনার এতটুকু উপকার করে, সেটা সারা জীবন মনে রাখবেন, সেটা আপনাকে প্রকৃত অর্থে একটা সুন্দর মনের মানুষ হিসাবে এই পৃথিবীতে গড়ে তুলবে, আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই অহংকার কখনো মানুষের জন্য সুসময়, চিন্তাধারা, সুভাবনা মানুষের কাছে কখনো প্রমাণিত হয় না। অহংকার মানুষকে পতন করে দেয়, মানুষকেই পৃথিবীতে বাঁচিয়ে রাখে তার সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর মন মানসিকতার প্রমাণ দিলেই মানুষের কাছে মানুষ চিরদিন বেঁচে থাকে। মৃত্যুর পরও মানুষের কাছে মানুষ অমর হয়ে থাকে, শুধুমাত্র তার ব্যক্তিত্বর কারণে। তা আজকে আমি একটি কথাই বলতে চাই বন্ধুরা, কখনো বংশমর্যাদা দিয়ে মানুষের কাছে মানুষ কতটুকু ভালো ব্যক্তিত্ব রয়েছে, সেটাকে কখনো প্রমাণিত করা যায় না। শুধুমাত্র করা যায় নিজের ভালো ব্যক্তিত্ব দিয়ে মানুষের কাছে সারা জীবন বেঁচে থাকা যায় মানুষের মনের কুটে। তাই বন্ধুরা, আজ থেকে আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই আপনাদেরকে বলতে চাই, শুধুমাত্র নিজের মন মানসিকতাটা ফুলের মতো রাখুন, সারা জীবন মানুষের মনে আপনি থাকতে পারবেন। আপনার অর্থ সম্পদ দিয়ে কোনো দিন কোনো মানুষের কাছে আপনি ভালোবাসা পাবেন না, শুধুমাত্র পাবেন আপনার ভালো ব্যক্তিত্ব, মানুষের প্রতি অনেক ভালোবাসা, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করাই আপনার জীবনের অনেক সুন্দর প্রদীপ হয়ে জ্বলে থাকবে। মৃত্যুর পরেও আপনি মানুষের মনে জেগে থাকতে পারবেন। তাহলে কি দাঁড়ালো? অর্থ সম্পদ, বংশমর্যাদায় কখনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পাওয়ার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন, সুন্দর আচার আচরণের প্রয়োজন, সুন্দর ব্যক্তিত্বের প্রয়োজন। প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক ভুক ভালোবাসা।
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে এইভাবেই আমার দেখা হবে। নতুন নতুন স্টোরি, রিয়েলিটি, গল্প সেসব নিয়েই আপনাদের সাথে আমার এনি টাইম দেখা হবে, কথা বলা হবে। তাহলে সবাই ভালো থাকবেন, নিজেদের জায়গা থেকে সাবধানে থাকবেন, নিজের প্রতি অনেক বেশি খেয়াল রাখবেন, দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন, বিশেষ করে আপনার গর্ভধারিণী মায়ের প্রতি অনেক অনেক বেশি খেয়াল রাখবেন। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প নিয়ে। খোদা হাফেজ, টাটা।